নমস্কার। আমাদের আজকের গল্প মানস সরকারের লেখা ভূতের ভয়ই ভূত। আজ তোমাদের যে গল্পটা বলছি তা আমার জ্যাঠামশাইয়ের কাছে শোনা। জ্যাঠামশাই লোকটা আজীবন ভবঘুরে ভোলা ভালা লোক ছিলেন। উনি কবিতা লিখতে খুব ভালোবাসতেন। তার কবিতা ভম্বল কাকুর লিটল ম্যাগাজিনে বেশ কয়েকবার ছাপা হয়েছে। সেই সূত্রেই তিনি প্রত্যেক বছরই কলকাতার বইমেলায় লিটল ম্যাগাজিনের স্টলে বই বিক্রি করতে যেতেন। দুজনেই বেরোতেন দুপুর 12টা নাগাদ আর ফিরতেন রাত 11টা নাগাদ। এভাবেই ওরা বইমেলার কয়েকটা দিন কাটিয়ে দিতেন। সেবার 31 ডিসেম্বর ছিল শনিবার। সন্ধ্যা থেকেই সর্বত্র ঝিরিঝিরি বৃষ্টি, অর্থাৎ বইমেলায় ভিড় ছিল ভীষণই কম। সেদিন জেঠুদের বই বিক্রি প্রায় হয়নি বললেই চলে, তাই তাড়াতাড়ি পাত্তারি গুটিয়ে দুজনেই বইমেলা ত্যাগ করলেন। ভম্বল কাকা তার ভাগ্নের জন্মদিন উপলক্ষে থেকে গেলেন সল্টলেকে বোনের বাড়িতে, আর জেঠু ভম্বল কাকুর বোনের বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে যখন শিয়ালদায় আসলেন তখন 4 নম্বর প্ল্যাটফর্মে 8:55 শেষ ট্রেন। জেঠু সেই ট্রেনে চেপে বসলেন। যখন শান্তিপুর স্টেশনে ট্রেন থামল তখন ঘড়ির কাঁটায় 11:45। জেঠু বললেন, এক অদ্ভুত ঘটনা ঘটল সেদিন। অত বড় ট্রেন থেকে আমরা মাত্র 3 জন নামলাম। একজন স্টেশনের পেছন দিক দিয়ে বাঁ দিকের রাস্তা ধরে নেমে গেল, আরেকজন সঙ্গে। ভুলে তাকে ডেকে সাইকেল নিলাম। তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদা কোথায় যাবেন? উত্তরে বললেন, দাসনগর। আমি তখন ভাবলাম ওনার সঙ্গেই যাওয়া যাবে। এই ভেবে ওনার পিছু পিছু সাইকেল চালাতে শুরু করলাম। খগেন বুড়োর মোড়ে একটা চালতা বাগান আছে। বাগানটা ছিল ভীষণ বড়। বাচ্চা টাচ্চা মরে গেলে ওইখানে কবর দেওয়া হতো। কোনটা গাঁথনি করা, কোনটা মাটি দিয়ে ঢিপি করে রাখা। সময় তখন 12 ঘর ছুঁই ছুঁই। ঝিরিঝিরি বৃষ্টি, তার উপর কুয়াশায় ভরা। ওই বাগানের ভিতর দিয়ে অত রাতে একলা বাড়ি ফিরে আসার ক্ষমতা আমার নেই, তাই ওনার সঙ্গে পাল্লা দিয়ে সাইকেল চালাতে শুরু করলাম। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওই চালতা বাগানের মাঝখানে এসে আমার সাইকেলের চেন পড়ে গেল। আমি ওনাকে চিৎকার করে ডাকলাম, এই যে দাদা দাঁড়ান না আমার। বলে মুখ তুলতেই দেখি লোকটা দূরে ক্রমশ মিলিয়ে যাচ্ছে। আমি কোনো ক্রমে চেনটা লাগিয়ে জোরে চালিয়ে আবার ওনার পিছু নিতে শুরু করলাম। আমি একটুখানি এগোতেই সাইকেলের চেন আবার পড়ে গেল। একে তো ভয় আত্মারাম খাঁচা, তার উপর সাইকেলের এই অবস্থা। সাইকেলের উপর আমার রাগ সপ্তমে চলল, কিন্তু কি করব, উপায় না পেয়ে আবার চেন লাগালাম। এবার ঠিক করলাম আর জোরে নয়, জোরে চালালেই চেন পড়ছে, এবার আস্তে আস্তে চালাবো। একে তো টিপটিপ বৃষ্টি পড়ছে, তার উপর শীতকাল, চারিদিকে কুয়াশা, আর ওই চালতা বাগানের ভিতর দিয়ে গভীর রাতে আমি আস্তে আস্তে একা একা সাইকেল চালাচ্ছি। সে এক অদ্ভুত ঘটনা। সামনে একটা চালতা গাছে কয়েকটা পাখির ডানা ঝাপটানোর শব্দ পাওয়া গেল। কনকনে ঠান্ডায় শরীরটা সিধিয়ে গেলেও আমি ধীরে ধীরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। বাগানে একটা কুড়ে ঘর আছে। চোখ পড়লো তার দিকে। মনে পড়ে গেল সেই পোড়ো বুড়িটার কথা, যার ডেড বডি চুল্লিতে পোড়াতে গিয়ে খুব জোরে বৃষ্টি নেমেছিল। তার পা বাদে সমস্ত দেহই আগুনে পুড়ে গেছিল। পাটা জলে ভিজে যাওয়ায় শত চেষ্টা করেও আর পড়েনি। তাই সুরেন মাস্টার মশাই পা দুটো ছুঁড়ে ফেলে দিয়েছিলেন গঙ্গার জলে। সুরেন মাস্টারের কাছে শোনা সেই গল্প মনে পড়তেই গা যেন কেমন কাঁটা দিয়ে উঠল। কপালে ফোটা ফোটা ঘাম টিপটিপে বৃষ্টিতে মিশে একাকার। আকাশে কালো মেঘ যেন ঠেলে অন্ধকারকে নামিয়ে আনছে। তার উপর বাগানের বড় বড় গাছগুলোর মাথা সে যে কি বিভৎস কালো লাগছিল। আমার সারা গা ছমছম করছিল এক অজানা ভয়। তবু আমি আস্তে আস্তেই সাইকেল চালিয়ে যাচ্ছি। ঠাকুরের নাম নিয়ে বাগানের ভিতর দিয়ে ক্রমশ এগিয়ে আসছি বাড়ির দিকে। এমন সময় হঠাৎই আমি সাইকেল শুদ্ধ একটা ঢিপির ওপর উঠে আবার হঠাৎই নেমে গেলাম নিচের দিকে। সারা বাগান যেন থমথমে লাগলো। তবে কি আমি আমার সাইকেল নিয়ে কবরের উপর উঠে গিয়েছিলাম?
একটা ঠান্ডা বরফের মতো বাতাস গায়ে ভেসে এলো। তৎক্ষণাৎ চমকে উঠলাম একটা মৃদু কান্নার শব্দ শুনতে পেয়ে। কুয়াশায় চারিদিক ঢাকা, তবু তারই মধ্যে চেষ্টা করলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হঠাৎ তার গায়ে ধাক্কা লেগে উল্টে পড়ে গেলাম। ভয় সারা শরীর কাঁপতে লাগলো। তাকাতেই দেখি এক মাথা এলোমেলো চুলে, এলোমেলো শাড়ি পরে, কপালে লাল টিপ। আমি চমকে উঠলাম দেখে। তবে কি ভূত? গলার স্বর বেরোচ্ছিল না, তবু কাঁপা কাঁপা কণ্ঠে কোনো ক্রমে বললাম, কে তুমি? অন্ধকারে স্পষ্ট দেখলাম বড় বড় চোখ করে আমাকে যেন গিলে খেতে চাইছে। আমি আর আমার মধ্যে নেই, ছুটতে পারছি না, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। তবুও কোনো ক্রমে বাঁচাও বাঁচাও বলে ছোটার চেষ্টা করলাম। আমার চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা লাঠি সোটা নিয়ে তৎক্ষণাৎ উপস্থিত। আর একটু দেরি হলেই হয়েছিল আর কি, আমি বোধহয় ওখানেই মারা পড়তাম। প্রতিবেশীদের আলোয় দেখি, হ্যাঁ, ওই ভদ্রমহিলা ওখানেই বসে আছে, ঠিক আগেরই জায়গায়। আমার কিছু বলার আগেই প্রতিবেশীরা আমাকে ডেকে নিয়ে যা বোঝালো, তাতে বুঝলাম ওই ভদ্রমহিলার একটি 3 বছরের সন্তান 2 মাস আগে মারা গিয়েছে। উনি ঠিক যে জায়গায় বসে আছেন, ওই জায়গায় তাকে কবর দেওয়া হয়েছে। তাই ওই ভদ্রমহিলা বাড়ির লোকেদের চোখ এড়িয়ে রাত নেই, দিন নেই, দুপুর নেই, ওই কবরের কাছে এসে কাঁদতে থাকে। এবার আমার ধরে প্রাণ আসে। আমি ধীরে ধীরে নিজের সাইকেল চালিয়ে বাড়ি ফিরে আসি। সে যাত্রায় ভূতের ভয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিল আমার ভোলা ভালা ভবঘুরে কবি জেঠু। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।